ব্রাইটনেস এর জন্য আসলে এফেক্টিভ কি কি ট্রিটমেন্ট আছে? ব্রাইটেনিং ট্রিটমেন্ট আমরা অনেকগুলো করি। এখন যদি বলি এখন মার্কেটে তো আপনারা তো জানেনই ফেয়ার অ্যান্ড লাভলি রেসিজমের জন্য ওটা তো উঠে গিয়ে এখন দেখা যায় ওগুলো বলা হয়, কিন্তু আমি যদি ব্রাইটেনিং ট্রিটমেন্ট আলাদা করে বলি, আমাদের সেটাতে ফেয়ারনেস আসবে, মেলানিন যেটা থাকে সেটা কমানো হয়, সো একটা ব্রাইটেনিং ইফেক্টও পাওয়া যায়, প্লাস গায়ের যে শেডটা থাকে, কালার শেডটা, স্কিন টাইপটা আমাদের অ্যাডভান্স হয়। দেখা যায় আমাদের স্কিন টাইপ অনুযায়ী কালারটা হালকা হয়। এই ট্রিটমেন্টগুলোর মধ্যে আমি এখন মানে অ্যান্টিঅক্সিডেন্ট আইভি ড্রিপ নামে পরিচিত, যেটাকে আমরা গ্লুটাথায়ন বলি। গ্লুটাথায়ন, জি, গ্লুটাথায়ন ট্রিটমেন্ট বলি। গ্লুটাথায়নের পাশাপাশি কিন্তু লেজার কিছু ট্রিটমেন্ট আছে, আচ্ছা, প্লাস কেমিক্যাল পিলিংও করা হয় যদি শুধুমাত্র দেখা যায় মুখে করতে চাচ্ছে, বা অনেকের ফেস ঠিক আছে বাট নেক বা হ্যান্ডে অনেকের দেখা যায় কি শেডটা মেলে না, সেক্ষেত্রে বডিতেও টোটাল বডিতে কার্বন লেজার, কেমিক্যাল পিলিং এগুলো করা হয়, এগুলো আমরা করি। ব্রাইটেনিং ট্রিটমেন্টের ক্ষেত্রে যেহেতু বললেন এটার অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে কিন্তু গ্লুটাথিয়নের পাশাপাশি আরও কিছু আইভি ড্রিপ আসছে এবং এগুলো ভালো কাজ করে, এটাতে রেজাল্ট পাওয়া যায়। মানে রেজাল্ট আসলে গ্লুটাথায়নের যে বিষয়টা আমরা জানি যে এটার একটা নির্দিষ্ট ডোজ থাকে, যে এই কয়টা ডোজ অথবা এই কয়টা সেশন আপনাকে নিতে হবে ফর গেটিং আ ভেরি গুড রেজাল্ট। আর তারপরে যেটা থাকে যে হয়তোবা তারপর আপনাকে একটা মেইনটেনেন্সের মধ্যে থাকতে হবে। তো আপনি বলছেন যে আরো অ্যাডভান্স অনেক কিছু এসছে, বাট লনজিভিটিটা আসলে কতটুকু বা কতদিন আসলে এটা সাস্টেইন করে রেজাল্টটা? আচ্ছা, গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটা কন্ট্রোভার্সিয়াল এখনো, রাইট? কন্ট্রোভার্সিয়াল কারণ কি, গ্লুটাথিয়ন বলতে পারে অনেকে এটা আমি নিব আমার টোটাল বডিতে এটাতে আর কি কি প্রভাব ফেলতে পারে বা কোনো ক্ষতি করে কিনা। রাইট। অনেকের ক্ষেত্রে এটা হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হতে পারে, সেক্ষেত্রে আমরা কিছু টেস্ট করে নিই। যাদের হয় না তাদের যখন আমরা এটা কন্টিনিউ করি, কিছু টেস্ট আমরা রুটিন টেস্ট করে থাকি। যেমন এটা 20টা মানে সেশন ওয়াইজ ডিপেন্ড করে। এখন সেশন 14 সেশন হতে পারে, 20 সেশন হতে পারে, এটা 7 দিন পর পর নেওয়ার টেন্ডেন্সি থাকে। 7 থেকে 10 দিনের মধ্যে নিলে রেজাল্টটা বেটার হয়। প্লাস হচ্ছে এটার কিছু পাওয়ার আছে, পাওয়ারগুলো ডিপেন্ড করে। এটা 10,000 থেকে 35,000, 40,000, 75,000, ইভেন 1 লাখ এরকমও পাওয়ার পাওয়া যায়। বাট এই পাওয়ার দিয়েই যে তার কাজ ভালো করবে তা কিন্তু না। এটার সাথে কি কি দিচ্ছে, বা এটার সাথে যেমন কি গ্লুটাথিয়নের সাথে ভিটামিন সি থাকে, এবং এটার পাশাপাশি আর বি কমপ্লেক্স বা অন্যান্য ভিটামিনও দেয়া হয়। তো কম্বাইন একটা ট্রিটমেন্ট যখন আপনি দিচ্ছেন সেটা নির্দিষ্ট একটা ডোজ থাকবে, প্লাস এটার পাশাপাশি আমাদের যেহেতু লিভার, কিডনি এগুলোতে এফেক্ট না করে, এজন্য রেগুলার আমরা একটা রুটিন এক্সামিনেশন করে তারপর এটা কন্টিনিউ করি। এখন যদি বলেন ডোজ যদি বলি 20টা সেশন, এর আগেই যদি দেখেন আমাদের লিভার ফাংশন টেস্ট করলাম, এসডিপিটি বাড়তি বা ক্রিয়েটিনিন বাড়তি, তাহলে তো এটা কন্টিনিউ করা যাবে না। তার পেশেন্টের ক্ষেত্রে হ্যাম্পার করছে, সামহাও কোনো না কোনো ভাবে এটা রিলেটেড। তো আমরা চেষ্টা করি যে তাকে মনিটর করতে এবং এর পাশাপাশি ডোজটা তখনই কমপ্লিট করতে যখন পেশেন্টের কোনো ক্ষতি হবে না। তো এখন যদি রেগুলার ডোজের কথা বলা হয়, তো এটা 20 সেশন নেয়ার পর 6 মান্থস গ্যাপ দিয়ে এগেইন 20 সেশন। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে অনেকটা এমন যে কার বডিতে বা কার স্কিনে কিভাবে রিঅ্যাকশন হচ্ছে, কতটুকু নিতে পারছে, এটার বেনিফিটটা সেটার উপরে ডিপেন্ড করে। এবং এটা যদি কেউ পার্মানেন্ট রেজাল্ট চায় তাহলে তাকে আসলে একটা রুটিনের মধ্যে থাকতে হবে, একটা মেইনটেনেন্সের মধ্যে থাকতে হবে। আচ্ছা।